আন্তরিকভাবে দুঃখিত। আমাদের প্রথম ভিডিওর যে প্রথম পার্টটা ছিল ওটা ওখানেই শেষ হয়ে গেছে। তো আমরা সেকেন্ড পার্টে প্রথম পার্টেরই বাকি অংশটুকু এখানে শেয়ার করছি। তো আপনারা এখানে সাপোজ ক্লাস করলেন, বললেন যে আমরা কি পরীক্ষা পাবো না, এই ক্লাসগুলোর পরীক্ষার বা এই সেই? নো, আপনাদের 30 তারিখে আপনাদের সেবা শেষ হয়ে গেছে। এরপর এটা মানবিকতার কারণে, এবং আপনারা এই শহরেই পড়াশোনা করছেন, আমাদেরই ছোট ভাই বোন এবং আমাদেরই রিলেটিভস, এবং আমরা এটাই ভাবি। এই কারণে কিন্তু আমরা মানবিকতার জায়গা থেকে আপনাদের সঙ্গে এই সহযোগিতাটা আমরা করতেছি। তো আপনি বলতে পারেন তাহলে এখন আমার করণীয় কি? আমার বিনীতভাবে অনুরোধ, আমি লাস্ট মডেল টেস্টের সময় এই কথাটা বলছি যে আপনি কিন্তু এখনও স্মার্ট ক্যান্ডিডেট হন নাই। স্মার্ট ক্যান্ডিডেটস কোর্স শেষ করছেন, 1 বছর এখন বাসায় পড়াশোনা করবেন অথবা লাইব্রেরিতে পড়াশোনা করবেন, দেন আমাদের এখানে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে আপনি কি করেন, পরীক্ষাগুলোর অংশগ্রহণ করেন। তাহলে দেখবেন এখান থেকে আপনি ভালো একটা আউটপুট পাবেন। আদারওয়াইজ আমি এই পরামর্শটা দিলাম, কিন্তু আপনি এটা ভাবতে পারেন যে এটা বোধহয় আমি প্রতিষ্ঠান চালাচ্ছি, হয়তো বা ব্যবসায়িক কোনো এখানে স্বার্থ থাকতে পারে। আপনি ফরিদপুরে যতজন স্টুডেন্ট আমাদের এখান থেকে কোচিং করছে এবং যারা চাকরি পেয়েছে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক নাও থাকতে পারে, বাট প্রত্যেকটা যাদের চাকরি হয়েছে তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি আমার সম্পর্ক আছে। তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাদের একজনও যদি বলে যে আমি এই পরামর্শ দিচ্ছি আমার ব্যক্তিগত স্বার্থে এবং কনফিডেন্সের স্বার্থে, ঠিক আছে, আমি বললাম, ঠিক আছে, যে আমি কোনোভাবেই, ঠিক আছে, আমি তারা যে কথাটা বলছে যে হ্যাঁ না তারা তাদের স্বার্থের জন্য, আমি তাদেরটাই মেনে নেবো এবং তাদের যে মতামত এটাকে আমি প্রাধান্য দেবো। আমি কোনোভাবেই ভর্তির বিষয়ে আপনাদের কোনোভাবে কখনো আর কোনো কথা বলবো না। কিন্তু যাদের চাকরি হয়েছে তাদের কাছে পরামর্শ নেন আসলে করা উচিত কি। তারা যে পরামর্শটায় সেই পরামর্শটা নেন। কিন্তু আমার এখানে ভর্তি হয়েছেন কিন্তু কোনো ধরনের ক্লাস করেন নাই, ভালোভাবে পরীক্ষা দেন নাই, কিন্তু আপনি মেস বা হোস্টেলে থাকেন, আপনার তার কাছ থেকে আপনি পরামর্শটা নিয়েছেন, তখন কখনোই সে আমাদের পজিটিভ ফিডব্যাক দেবে না। দিন শেষে যারা পরিশ্রম করছে, যারা আমাদের রুলস রেগুলেশন ফলো করছে, তাদের কাছ থেকে পরামর্শ দিয়ে অবশ্যই সে বলবে যে তুমি এই লাইনে ধরে থাকো, যতক্ষণ না পর্যন্ত তুমি সফল না হও ততক্ষণ পর্যন্ত এখানে ধরে থাকো, তারা এই পরামর্শটাই দেবে এবং ফাইনালি তোমার আউটপুট ভালো হবে। এখানে লোক দেখানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আসার দরকার নেই। দেখো আউটপুট যদি পাইতে চাও তাহলে এক্সাম বেসে ভর্তি হয়ে, ঠিক আছে, তুমি বাসায় পড়তে পারো, আমাদের লাইব্রেরিতেও পড়তে পারো, তোমার ইচ্ছা, বা যে কোনো লাইব্রেরিতে তুমি পড়তে পারো, তুমি পড়ো, দেখবো এখান থেকে একটা ভালো আউটপুট পাবা। এরপরে দেখেন, সেটা হলো যে এই যে ক্লাসগুলো আমি দিব, এই ক্লাসের ক্ষেত্রে আমি আবারও বলতেছি ফাইনালি আপনার কমেন্ট অবশ্যই আমাদের ইনবক্সে দিতে হবে, এবং সেটা ডিউরেশন আজ রাত্রে যে ভিডিওটা আপলোড হবে এখান থেকে শুরু করে কাল দুপুর 12টার মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট দেবেন। এরপরে যদি কেউ কমেন্ট লিখেন তাহলে আমি কিন্তু তার ক্লাস দিতে আমি বাধ্য নই, কারণ এইটা অনুসারেই আমি ক্লাস শিডিউল সাজাবো। নেক্সট দিন থেকে 4 তারিখে তো বোধহয় ক্লাস আছে না? ওকে, তাহলে 4 তারিখে যে ক্লাস শিডিউল থাকবে ওই ক্লাস শিডিউলে আপনাদের রুটিন দেওয়া হবে, সেই রুটিন অনুসারে আপনার ক্লাসে চলে আসবেন। তবে আগামীকাল আপনাদের কোনো ক্লাস নেই। ওকে, এবং ফাইনালি আমি আবারও বলতেছি, অবশ্যই নাম, রোল এবং কমেন্ট, নাম, রোল এবং আপনার যে সাবজেক্টগুলো লেকচারগুলো হয় না সেটা আপনি লিখে দেবেন, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ। আর সর্বোপরি যে আমরা যে 50তম বিসিএসের যে সেবাটা দিচ্ছি, এই বিষয়ে যে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা কোনোভাবেই, ঠিক আছে, অন্য কোনো ব্রাঞ্চে রেফারেন্স হিসেবে নেওয়া যাবে না। আর যদি কেউ আমার কানে আসে, আমার কানে তো আসবে, যদি আসেন তাহলে মনে করবেন যে সেই দিনই ক্লাস বন্ধ হয়ে যাবেন, তখন বলবেন ও বলছে তাহলে আমাদের ক্লাস অফ করলেন কেন? নো, আমি কোনোভাবেই আমার সম্মান বা আমার প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি হোক এটা আমি কোনোভাবেই আমি চাবো না। যেমনটা আপনারা আমার পরিপূরক, তেমনি আমার প্রতিষ্ঠানও আমার পরিপূরক। আমার প্রতিষ্ঠানে যদি রুলস অ্যান্ড রেগুলেশন যদি স্ট্রিক্ট না থাকে এবং সেটা ফলো না করেন, এবং ভাঙবে কারা? আপনারাই। যারা ভাঙবে তাদের জন্য আমার প্রতিষ্ঠান কোনোভাবেই, ঠিক আছে, দায়বদ্ধ থাকবে না। আমার প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন অনুসারে চলবে। আপনাদের ব্যক্তিগত যদি কোনো স্বার্থ থাকে সেই স্বার্থ কখনোই প্রতিষ্ঠানের উপরে দেবেন না। সো ফাইনালি যে আপনারা যারা ক্লাস পান নাই তাদের জন্য অবশ্যই ক্লাস হবে। 4 তারিখে আসেন, দেখা হবে, কথা হবে এবং আপনারা ভালো কিছু করেন এই প্রত্যাশা আমি, আমাদের প্রতিষ্ঠান
সব সময়, ঠিক আছে, এটা যেমনটা মুখে বলি তেমনটা হৃদয়েও ধারণ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। প্রয়োজন হলে সেকেন্ড টাইম আবার দেখবেন, তাও ভালো করে বুঝে কমেন্টটা করেন। ওকে, আল্লাহ হাফেজ।